ধন্যবাদ জালাল। নিকার থেকে তালাক পর্যন্ত এই সফর খুব সুন্দর ছিল। তুমি আমার যত্ন নিয়েছ। মনি চেয়েছি তো হিরে এনে দিয়েছ আমাকে। তুমি না শুধু আমাকে বেগমে খাসের মর্যাদা দিয়েছ, এমনকি নিজের খাস বন্ধু করেও রেখেছ। ধন্যবাদ সেই অফুরান স্মৃতির জন্য যা যা তোমার সঙ্গে জড়িত। আমার বাকিটা জীবন আমি সেই স্মৃতি নিয়ে কাটিয়ে দেব, কিন্তু জালাল, আমার যে প্রতিটা প্রশ্বাসে আর প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম জড়িয়ে আছে। কাল তালাক হওয়ার পর আমার নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়। জালাল, তোমার কাছে অনুরোধ আছে, আমি আমাদের অন্তিম স্মৃতি আমার মনে ধরে রাখতে চাই। কাল তুমি আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমার বেগমে খাস, আর আমি বেগমে খাস হওয়ার অধিকার চাই। সেই জন্য আমি চাই যে আজকের রাত তুমি আমার সঙ্গে থাকো, যাতে আমি কালকের যন্ত্রণাটা সহ্য করার শক্তি থাকে। আজকে রাত চোখে জল চলে এসেছিল যোধা বেগম ওই পত্র পড়তে পড়তে। ওখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রোকেয়া বেগম কতটা কষ্ট পেয়েছেন সেটার আন্দাজ করা মুশকিল যোধা বেগম। রোকেয়া বেগম খবর পাঠিয়েছেন, উনি আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন। জানি না ওনার মনে কি চলছে। যোধা বেগম, আপনার মনে আছে যখন জালালের ওপর বাঘ আক্রমণ করেছিল, তখন আমরা তিনজন ওর জন্য দোয়া করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমাদের মধ্যে আমার দোয়ায় সবচেয়ে বেশি শক্তি আছে, যে আমার দোয়া সবচেয়ে পবিত্র, আর সেজন্য আমার দোয়া কবুল হয়েছে। কিন্তু মনে হচ্ছে আমার জন্য কেউ মন থেকে দোয়া করেইনি। সেজন্য কাল আমি এখান থেকে এখানে আমার মালিকায় খাসের মোহর আছে। আজকের পর এটা আপনি ব্যবহার করবেন সালিমা বেগম। সালিমা বেগম, আমি যোধা বেগমের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। আপনি খারাপ ভাববেন না যোধা বেগম, কারণ আমার দৃষ্টিতে সালিমা বেগম পদে আর বয়সে দুটোতেই আপনার থেকে বড়। হারেম আর মোঘলদের নিয়ম কানুন ভালো করেই বোঝেন, কিন্তু আপনার কাছেও আমার একটা অনুরোধ আছে। আদেশ করুন রোকেয়া বেগম। শুনেছি আপনি নাকি সাজতে ও সাজাতে দুটোই ভালোবাসেন। আজ এই মহলে জালালের সঙ্গে আমার শেষ রাত, তাই আমি চাই আজ আপনি আমাকে ঠিক সেরকম ভাবেই সাজান যেভাবে আপনি নিজে সাজেন। আমি কখনো নিজেকে সুন্দর দেখানোর বা সাজগোজ করার চেষ্টা করিনি, কারণ আমার মনে হতো যে আমার সৌন্দর্য আমার মস্তিষ্কে, জালালের ভাবনা নিয়ন্ত্রণ করার মধ্যে। কিন্তু সৌন্দর্য অনুভব করার জন্য হৃদয়ের প্রয়োজন হয়, যেটা জালালের কাছে নেই। সেই জন্য কথাটা সত্যি হলো।
যদি জালালের কাছে হৃদয় থাকতো তাহলে ও কখনোই আমাকে তালাক দেওয়ার কথা বলতো না। যাই হোক, আজ রাতের পরে সবকিছু বদলে যাবে। তাহলে বলুন যোধা বেগম, আজকে কি আপনি আমাকে সাজিয়ে দেবেন? আপনি হয়তো ভাবছেন যে আমি আপনাকে এটা করতে কেন বলছি, কারণ আপনি সে কারণ যার জন্য আজকের এই রাত, এই হারেমে আমার শেষ রাত হবে জালালের সঙ্গে। যদি আজ আপনি তসলিমের এই বিষয়টা উস্কে না দিতেন তাহলে বিষয়টা এত দূর গড়াতো না যেখানে জালালকে আমায় তালাক দিতে হয়। আজকের রাত এসেছে তো শুধু আপনার জন্য, এই তালাক হচ্ছে তো শুধু আপনার জন্য। না রোকেয়া বেগম, আমি কখনো চাইনি যে আপনার আর শাহেনশার সম্পর্ক ভেঙে যাক। মিথ্যে বলছেন আপনি। সত্যি তো এটাই যে আপনি এটাই চেয়েছিলেন। আপনি আমার সম্মান আর পদ নিতে চেয়েছিলেন। এখন চোখের জল দেখিয়ে নিজেকে সরল প্রমাণ করার চেষ্টা করবেন না। আমাকে সাজানোর প্রস্তুতি নিন। আমার শওহরের সঙ্গে আজ আমার শেষ রাতের জন্য। যদি আপনার এরকমই মনে হয় রোকেয়া বেগম যে এই সব কিছু আমার জন্য হচ্ছে, তাহলে এটা আমি হতে দেব না। কোনো মূল্যেই এটা আমি হতে দেব না। আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার দেয়া দান পেয়ে আমাদের পেট তো ভরে যেত, কিন্তু আজ আপনার এই দানে আমাদের তৃষ্ণা মিটে গেল। আল্লাহ তাআলা যেন আপনাকে পৃথিবীর সর্বসুখ দেন। শাহেনশাহ কোথায়? অস্ত্রাগারে আছেন বেগম সাহেবা। আমাকে ক্ষমা করবেন বেগম সাহেবা, ওখানে যাওয়ার অনুমতি আপনার নেই। এই সময় আপনার এখানে আসা উচিত হয়নি যোধা বেগম। কিন্তু আমার মনে হয় এই সময় আমার এখানেই থাকা উচিত। আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না যোধা বেগম। আমি এমনিতেই সব বিষয় নিয়ে খুবই চিন্তিত আছি। আপনার কি নিজের জন্মদিনের কথা মনে আছে? সেদিন পাওয়া সব থেকে বড় উপহারটা মনে আছে? প্রজাদের শুভকামনা। আমার ভালোভাবেই মনে আছে যোধা বেগম, কিন্তু সেদিনের পাওয়া দোয়া আজ আমার কোনো কাজে লাগছে না। সেদিনের ভালো কাজের জন্য পাওয়া দোয়া আজ এই নতুন আইনের জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রজারা আমাকে ঘৃণা করতে শুরু করেছে যোধা বেগম। এই ক্রোধ, এই ঘৃণা আদম খানের জন্য, আপনার জন্য নয়। আমি জানি যোধা বেগম, প্রজাদের আমি এটা বলতে পারি না যে দোষী আমি নই, আদম খান। ওরা দোষী তাকেই মনে করে যার হাতে সাম্রাজ্যের শাসন ভার থাকে। তাহলে ওদের বলে দিন, সবার সামনে প্রমাণ করে দিন আসল অপরাধী আদম খান, আপনি নন। প্রজাদের শুভকামনা আবার আপনার সঙ্গে থাকবে। দেখুন, আমি এটা করতে পারি না যোধা বেগম। যদি আমি এটা করি তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। মানছি যে আপনি করতে পারবেন না, কিন্তু রোকেয়া বেগম তো বলতে পারবেন। আমি বুঝতে পারলাম না যোধা বেগম। শাহেনশাহ, এমন কিছু একটা করতে হবে যাতে কাজও হয় আর কারো ক্ষতিও না হয়। প্রজারা আপনাকে আর রোকেয়া বেগমকে খুব ভালোবাসে, আপনাদের দুজনকে একসাথে ভালোবাসে, কারণ তারা আপনাদের দুজনকে ছোট থেকে একসাথে দেখেছে। আর এই অবস্থায় রোকেয়া বেগম নিজের মন্তব্য প্রজাদের সামনে বললে তারা তাঁর কথা শুনবে, আর এইভাবে আপনার কথাও তাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা দুজন আবার এক হয়ে যাবেন।
তুমি জানতে চেয়েছিলে না আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য আমি কি করছি? আমি একটা উপায় পেয়েছি যাতে আজকের রাত আমাদের সম্পর্কের শেষ রাত না হয়। আমি কিছু বুঝলাম না। আমি চাই যে তুমি প্রজাদের সামনে যাও, ঠিক সেইভাবে যেভাবে একজন বেগম বিদায় জানান। আর যদি ওরা আবেগপ্রবণ হয়ে যায় তাহলে ওদের দিয়ে আমি সেটাই করাবো যেটা আমি করতে চাইছি। কিন্তু তুমি কি প্রজাদের সঙ্গে কথা বলছো না কেন? কারণ আমি চাই যে ওদের পছন্দের বেগম ওদের সাথে কথা বলুক। তুমি কি করতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শাহেনশাহ দীর্ঘজীবী হন। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ আজগর সাহেব, আমি চাই যে সমস্ত ওয়াজির, আলা আর সুবেদার আর প্রজাদের এই বার্তা দিন যে রোকেয়া বেগম ওনাদের সাথে কথা বলতে চান, ওনাদের সঙ্গে দেখা করতে চান। আপনার হুকুম পালন হবে হুজুর। আমি দেখতে চাই যোধা বেগম, আপনার বুদ্ধি দিয়ে আমি এই সমস্যার সমাধান করতে পারি নাকি পারি না। শুনেছ তোমরা? রোকেয়া বেগম আজ রাতে প্রজাদের কিছু বলতে চান। এমন কি হলো যে আজ মালিকা বেগম প্রজাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন? খবরটা একদম পাক্কা হুজুর। রোকেয়া বেগম সাধারণ প্রজাদের সামনে আসছেন হুজুর। কি বলতে চান উনি প্রজাদের? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে খুব ভালো লাগে না আপনার? সেজন্য আবার আমার সামনে চলে এসেছেন। আপনার জন্য আজ এইসব হচ্ছে। আমাদের নিকাহ ভাঙতে চলেছে শুধুমাত্র আপনার জন্য। কিন্তু এমন ভাববেন না যে সব কিছু আপনার জন্য খুব সহজ হবে। আমি কথা দিচ্ছি, যতটা কষ্ট আমি পাচ্ছি তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি আপনাকে দেব। আমি সৌভাগ্যবতী যে আপনারা আমাকে অসীম ভালোবাসা দিয়েছেন। আর খোদা সাক্ষী আছেন যে আমিও হৃদয় দিয়ে চেষ্টা করেছি যাতে এই সাম্রাজ্যের প্রজারা সুরক্ষিত ও সুস্থ থাকে। সাম্রাজ্যের কিছু আইন কানুন থাকে যা আপনাদের চেয়ে ভালো আর কেউ জানে না। আর কিছু আইন কানুন আমাদের উন্নতির পথে বাধা হয়। সেটা আমাদের সমাজের কাছে একটা কলঙ্ক। তার মধ্যে একটা আইন হলো নাবালিকাদের নিকাহ। কখনো আর্থিক সংকটে বা কখনো রীতির নামে আর কখনো নিরুপায় হয়ে এই নাবালিকাদের নিকাহ দিয়ে দেওয়া হয়। খেলনা নিয়ে খেলার বয়সে ওদের মাথায় সংসারের বোঝা চাপিয়ে দেওয়া হয়। এরা সেই সকল মেয়ে যারা পরবর্তী প্রজন্মকে জন্ম দেয়, যারা সাম্রাজ্যের ভবিষ্যৎ। সেজন্য শাহেনশাহ একটা নতুন আইন বানিয়েছেন যে আজ থেকে এই সাম্রাজ্যে আর কোনো নাবালিকার নিকাহ হবে না। এই সব কিছুর পেছনে শাহেনশাহর একটা ইচ্ছে আছে, যেন আপনারা বোঝেন এই নিকাহ করলে কি ক্ষতি হতে পারে। আর মন থেকে এই নিকাহ বিরোধিতা করুন। নিজের মেয়েদের বুঝুন। যতদিন ওরা বুঝদার না হচ্ছে ওদের নিকাহ যেন জোর করে কারোর সঙ্গে না দেওয়া হয়। কিন্তু সুবেদার আদম খান শাহেনশাহর এই আইনে প্রশ্ন তুলেছেন আর শাহেনশাহকে মনে করিয়েছেন যে উনি আমাকে নিকাহ তখন করেছিলেন যখন আমি নাবালিকা ছিলাম। আর যখন শাহেনশাহ এক নাবালিকাকে নিকাহ করেছেন তখন অন্য কাউকে আটকানোর অধিকার ওনার নেই। আর আদম খানকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য শাহেনশাহ এই আইন নিজের ওপরেই প্রথম প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর প্রজাদের সামনে এক উদাহরণ স্থাপন করার জন্য উনি আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর শাহেনশাহর ইচ্ছেকে সম্মান জানাতে কাল আমি মৌলভী হজরত সাহেব, কাজী সাহেব আর আত্মীয়দের সামনে শাহেনশাহর থেকে তালাক নিতে যাচ্ছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শাহেনশাহর এই প্রচেষ্টাকে সম্মান করুন। আমি আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে মালিকায়ে বেগম রূপে সম্মান আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। খোদা হাফেজ। আদম খানের ফাঁসি চাই। আদম খান বিশ্বাসী আদম খান বেঈমান। শাস্তি চাই, শাস্তি চাই আমরা। শাস্তি চাই, শাস্তি
শাস্তি চাই, শাস্তি চাই ওর। শাস্তি চাই। ব্যাস, আর আমি এখানে থাকতে পারবো না, আমায় বাইরে যেতেই হবে। দেখি কি আমার কি করতে পারে। আদম, তুমি পাগল হয়েছো নাকি? তুমি শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? প্রজারা পাগল হয়ে গেছে, বিদ্রোহ করছে। এই মহল ছাড়া তোমার জন্য নিরাপদ জায়গা আর কোথাও নেই। আদম, আমার কথা শোনো, তুমি বাইরে যেও না, কোথাও যেও না। আমি জান কে আমার কি ক্ষতি করতে পারে। কে কে মারবে আমায়? দেখি কে আমায় মারতে পারে। আদম, আদম বীরের কোনো চেহারা হয় না, তুমি বোঝার চেষ্টা করো। প্রজারা রেগে আছে, ব্যাপারটা আমার হাতের বাইরে চলে গেছে। তুমি বোঝার চেষ্টা করো। তুমি বাইরে গেলে সমস্ত প্রজারা মিলে তোমার প্রাণ নিয়ে নেবে। তুমি বাইরে যেও না, তুমি বাইরে যেও না। বাইরে গেলে ওরা তোমাকে হত্যা করবে। মারো 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 ওকে, মারো মারো। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। আদম খানের শাস্তি চাই আমরা, শাস্তি চাই, শাস্তি চাই। আদম খানের শাস্তি চাই, ওকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে। আদম খানের শাস্তি চাই। প্রজাদের এই অসন্তুষ্টির জন্য সিপাহী সংখ্যা আমাদের বাড়াতে হবে। হুজুর, আদম খান সাহেবকে কোথাও লুকিয়ে ফেলুন হুজুর। সবাই ওনার বিরুদ্ধে চলে গেছে, ওনাকে প্রজাদের হাতে তুলে দেবার কথা বলছে সবাই। আদম খান সাহেবকে লোকদের চোখের আড়ালে যেতে হবে। একদম চুপ করো। তোমার কি মনে হয় আমি ভীতু? আমি ঘরে লুকিয়ে বসে থাকবো? হ্যাঁ, আদম, আমি ছাড়বো না ওদের। আদম, আমি ছাড়বো না। আদম, তুমি কোথাও যাবে না। খবরদার যদি এক পাও বাইরে রাখো তো। আদম, আদম, তোমাকে আমার কসম। এখানে এসো, এসো এদিকে এসো। আদম, কিছু সময়ের জন্য তুমি এখানে লুকিয়ে পড়ো। আমি জান, আমি এখান থেকে কোথাও যাব না। এই আদম খান কাউকে ভয় পায় না। আমি জান, আমি কোথাও যাব না। আদম খান, কখনো কখনো পরিস্থিতির সঙ্গে বদলে নিতে হয়, এটা আমি জানি। তুমি কাউকে ভয় পাও না, শুধু আমার জন্য। আমি তোমাকে কসম দিয়েছি আদম, কিছুক্ষণের জন্য তুমি চলো, আমি তোমাকে তাড়াতাড়ি ডেকে নেব। তোমার আম্মি জানের জন্য চলো। আদম, যাও, চলে যাও, আমি তাড়াতাড়ি তোমাকে ডেকে নেব। যতক্ষণ আমি না ডাকছি বেরিও না, বেরিও না যতক্ষণ আমি না ডাকছি। বেরিও না আদম, বেরিও না, বেরিও না। রেশম, খেয়াল রেখো আদম খান বেরিয়ে না আসে যতক্ষণ না আমি বলছি। ওয়াজিরে হুজুর, প্রজারা প্রচন্ড ক্ষেপে গেছে, আর বেশিক্ষণ ওদের আটকাতে পারবো না আমরা। আমাদের কাজ হলো মহলের সুরক্ষা দেখা। তোমরা সবাই সতর্ক থেকো, কোনো অঘটন যেন না ঘটে। এই আইন তো একদম ভুল। আমরা বিবি বাচ্চাদের নিয়ে সুখে আছি, কিন্তু কেন তালাক দেব? ওই আহাম্মক আদম খানের জন্য আমরা আমাদের পরিবারকে বিসর্জন দিতে পারি না? মা বাপ বেঁচে থাকতে তো সন্তানদের অনাথ করে দিতে পারি না। তার থেকে তো ভালো আমরা মুঘল সাম্রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। দরজায় দরজায় সৈন্য সংখ্যা বাড়াও। প্রজাদের যে কোনো উপায় শান্ত করতেই হবে। আগে ওইদিকে ওয়াজিরে আলিয়া, আদম খানের ফাঁসি চাই, আদম খানের বিশ্বাসঘাতক, আদম খান বেঈমান, আদম খানের শাস্তি চাই আমরা, ফাঁসি চাই, শাস্তি চাই, শাস্তি। ওয়াজিরে আলিয়া, এখান থেকে চলুন। আদম খানের ফাঁসি চাই, আদম খানের বিশ্বাসঘাতক, আদম খানের ফাঁসি চাই, শাস্তি চাই, বিশ্বাসঘাতক, শাস্তি চাই, শাস্তি চাই, বিশ্বাসঘাতক, আদম খান বেঈমান, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আদম খান মুর্দাবাদ। ওয়াজিরে আলিয়া, ও মা, রক্ত। হে ভগবান, আপনি তো ভীষণ আঘাত পেয়েছেন। দেখলে তো জালাল, তোমার একটা আইন কতটা সমস্যায় ফেললো। তোমার একটা সিদ্ধান্তে কত পরিবার, কত সম্পর্ক ভেঙে যাবে,
সেটা ভেবেছো তুমি? কত মহিলা, কত বাচ্চার অভিশাপ লাগবে তোমার। প্রজারা আজ প্রাসাদের বাইরে এসে দাঁড়িয়েছে, আর কাল মহলের ভেতরেও চলে আসতে পারে। অপরাধ নেবেন না হুজুর, কিন্তু অবস্থা ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আপনার হুকুম হলে প্রজাদের সরিয়ে দেওয়ার জন্য সৈন্যদল পাঠিয়ে দেওয়া হোক। অন্য কোনো উপায় আছে আজগর সাহেব? একটাই উপায় আছে হুজুর, আপনাকেই প্রজাদের মুখোমুখি হতে হবে। না শামসুদ্দিন সাহেব, এর অনুমতি আমি দেব না। যদি রেগে গিয়ে প্রজারা জালালের কোনো ক্ষতি করে দেয়? ওরা এমনটা করবে না, ওদের শুধু আদমকে চাই। ভুল হচ্ছে। বড় আম্মি, কি হয়েছে আপনার? আসুন বসুন। না, আমি ঠিক আছি জালাল। হায় আল্লাহ, প্রজারা রেগে গেছে, ওরা পাথর ছুঁড়তে শুরু করেছে, তাতেই ওনার আঘাত লেগেছে। ওদের এত বড় সাহস, ওরা আমার বড় আম্মিকে পাথর ছুঁড়েছে। আপনি আসুন আমার সঙ্গে। দারুণ শাহেনশাহ। আপনি আমাকে বাধা দেবেন না যোধা বেগম। ওরা বড় আম্মিকে নয়, শাহেনশাহর আত্মসম্মানে আঘাত করেছে, এর জবাব ওদের পেতেই হবে।